ডক্টর আফিয়া সিদ্দিকী বিশ্ববাসীর কাছে, বিশ্ব মুসলিমবাসীর কাছে এই নামটা পরিচিত, খুবই পরিচিত। আর মার্কিনদের কাছে হয়তো কম পরিচিত হলো, বিশ্ব মুসলিম কাছে এটা সবচেয়ে বেশি পরিচিত। পাকিস্তানের স্নায়ুবিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিকী এক যুগেরও বেশি সময়, প্রায় ২০ বছর সেই কারাবন্দী। ২০০৩ সালে পাকিস্তানের করাচিতে তাকে আটক করা হয়। এরপর ৫ বছর তার সন্ধান মেলেনি। তারপর ২০০৮ সালে আফগানিস্তানে বন্দী রয়েছেন এমন খবর প্রচার হয়। এরপর তাকে স্থানান্তর করা হয় যুক্তরাষ্ট্রে। ডক্টর আফিয়া সিদ্দিকীকে একটি হত্যা চেষ্টা মামলায় মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ৮৬ বছর কারাদণ্ড দিয়েছে, যেটা বিরল। একটু হত্যা চেষ্টা, মার্কিন যুক্তরাষ্ট্র হত্যা চেষ্টার মামলায় সর্বোচ্চ শাস্তি হচ্ছে ১০ বছর, কিন্তু তাকে দেওয়া হয়েছে ৮৬ বছর, যেটা নজিরবিহীন। বিশ্ব মুসলিম কাছে এই নামটা, আফিয়া সিদ্দিকী নামটা বেশি পরিচিত, সবচেয়ে পরিচিত। পাকিস্তানের ৯৯% মানুষ আফিয়া সিদ্দিকীর নামটা জানে, আফিয়া সিদ্দিকীর মামলার বিষয়টা জানে। আর সারা বিশ্বের ২ মিলিয়নের মুসলমানেরা সেই নামটার মামলার বিষয়ে অবগত। ২০ বছরও বেশি সময় তার সন্তান থেকে সে দূরে রয়েছেন। যখন তাকে আটক করা হয় তখন তার ৩ সন্তানকে আটক করা হয়। ২ সন্তানকে ২০০৮-২০১০ সালে মুক্তি দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, কিন্তু একজনকে এখনো সে কোথায় আছে কেউ জানে না, অজানা। একজন নারী, মুসলিম নারী, আপনারা একটিবার চিন্তা করেন, একজন মুসলিম নারী একটি বন্দি ঘরের মধ্যে, আলো বাতাস বিহীন একটি বন্দি ঘরের মধ্যে প্রায় ২০ বছর বেশি সময় সেখানে অবস্থান করছেন এই আফিয়া সিদ্দিকী। একটিবার ভাবুন, কি তার অপরাধ? তার অপরাধ ছিল সেই আল কায়দা বা ওইসব বিষয়ের প্রতি বা ওইসব জিনিসের সেই জড়িত ছিলেন। একটু হত্যা চেষ্টার বিষয় মামলা হয় তার নামে, সাধারণ একটি। এখন প্রতিবেদনে সেই রিপোর্টে উঠে এসেছে সে এই ধরনের অনেক কিছুর মধ্যে সম্পর্ক ছিল না, জড়িত ছিল না। তাকে মুক্তি দেওয়ার বিষয়ে ইতিমধ্যে পাকিস্তানের যে প্রধান রয়েছেন, সেই যুক্তরাষ্ট্রের ক্ষমতাশীল আগে জো বাইডেন ছিলেন, তাকে চিঠি দিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলছেন যে আফিয়া সিদ্দিকীকে মুক্তি দেওয়ার। যদি সে অপরাধে না করে তাহলে তার জীবন থেকে এতটি বছর চলে গিয়েছে, সেটা ফিরিয়ে দিবে কে? ইতিমধ্যে জানতে পেরেছি তার শারীরিক অসুস্থতা একটু বেশি দেখা দিয়েছে। ইসলামের প্রতি কতটা সেই আনুগত্য, জাস্ট একটিবার চিন্তা করুন। এই বিষয়ে, মামলার বিষয়ে আপনারা হয়তো অনেকে অবগত আছেন এই আফিয়া সিদ্দিকীর কথা। তো বেশি কিছু আর বলবো না। আফিয়া সিদ্দিকী বিশ্ব মুসলমানের কাছে একটি দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে। আমরা চাই আফিয়া সিদ্দিকীর দ্রুত মুক্তি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে।